SMN প্রোডাকশন দেখুন, লাইক করুন আর শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, আমি আপনাদের খাদিম SM নজরুল আবার উপস্থিত হয়েছি। আজকের বিষয়টা হলো একের ভেতর 6। আপনারা জানেন যে 27 পারা কোরআনে পাক সূরা 57 রুকু 1 আয়াত 4-এর মধ্যে আল্লাহ পাক বলছেন তিনি 6 দিনে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। হাদিস মুনাব্বিয়াতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 6টি বস্তু 6টি স্থানে দরিদ্র। মসজিদ ওই লোক সমাজে দরিদ্র যারা তাতে নামাজ পড়ে না। কোরআন ওই ব্যক্তির গৃহে দরিদ্র যেখানে তা আবৃত্তি করা হয় না। কোরআন ওই ব্যক্তির অন্তরে দরিদ্র যা কলুষময়। পুত চরিত্রের মুসলিম রমণী দরিদ্র চরিত্রহীন অত্যাচারী পুরুষের হাতে। পুণ্যশীল মুসলিম পুরুষ দরিদ্র দুশ্চরিত্রা হেয় প্রকৃতির স্ত্রীলোকের কাছে। আলিম ওই সম্প্রদায়ের মধ্যে দরিদ্র যারা তার কথাই কর্ণপাত করে না। 5টি শত্রু এবং মহান আল্লাহ। ইবলিস তোমার সামনে, নফস তোমার ডান দিকে, রিপুসমূহ তোমার বাম দিকে, দুনিয়া তোমার পেছনে, অঙ্গসমূহ তোমার চতুর্দিকে এবং মহান আল্লাহ তোমার উপরে। ইবলিস তোমাকে আহ্বান করে ধর্ম ত্যাগ করার জন্য, নফস তোমাকে আহ্বান করে কুকর্ম করার প্রতি, রিপুসমূহ তোমাকে আহ্বান করে উত্তেজনার দিকে, দুনিয়া তোমাকে আহ্বান করে পরকালের বদলে তাকে গ্রহণের জন্য, অঙ্গসমূহ তোমাকে আহ্বান করে পাপানুষ্ঠানের প্রতি, আর মহান আল্লাহ তোমাকে আহ্বান করে জান্নাত এবং মার্জনার দিকে। যে ইবলিসের ডাকে সাড়া দিল তার ধর্ম বিদায় নিল, যে নফসের ডাকে সাড়া দিল তার রূহ বিদায় নিল, যে রিপুসমূহের ডাকে সাড়া দিল তার জ্ঞান বুদ্ধি বিবেক বিদায় নিল, যে দুনিয়ার ডাকে সাড়া দিল তার পরকাল বিদায় নিল, যে অঙ্গ প্রত্যঙ্গের ডাকে সাড়া দিল তার জান্নাত বিদায় নিল, আর যে আল্লাহর ডাকে সাড়া দিল তার দোষাবলী বিদায় নিল। আল্লাহ পাক 6টি বস্তুকে অপর 6টি বস্তুর মধ্যে গোপন রেখেছেন। আল্লাহর রেজা বা সন্তুষ্টিতে তার উপাসনার মধ্যে গোপন রেখেছেন। 6-এর মধ্যে 6, আল্লাহ 6টি বস্তুকে অপর 6টি বস্তুর মধ্যে গোপন রেখেছেন। আল্লাহর রেজা বা সন্তুষ্টিকে তার উপাসনার মধ্যে গোপন রেখেছেন। তার ইসমে আজমকে পবিত্র কোরআনের মধ্যে গোপন রেখেছেন। তার শাস্তিকে পাপাচারের মধ্যে গোপন রেখেছেন। সম্মানিত রাত্রি শবে কাদরকে রমজান মাসের মধ্যে গোপন রেখেছেন। তার আউলিয়াগণকে জনসাধারণের মধ্যে গোপন রেখেছেন। মৃত্যুকে জীবনের মধ্যে গোপন রেখেছেন। মধ্যবর্তী নামাজকে নামাজ সমূহের মধ্যে গোপন রেখেছেন। কিয়ামত মহাপ্রলয় দিবসকে দিন সমূহের মধ্যে গোপন রেখেছেন। ইমানদার ব্যক্তি 6 প্রকার ভয়ে ভীত থাকে। 1 নম্বর আল্লাহর ভয়, তার অবাধ্যতার কারণে ঈমান চলে যাবে। 2 ফেরেশতাদের ভয়, তারা পাপের বিষয় লিপিবদ্ধ করেন। 3 শয়তানের ভয়, সে তার পুণ্য কার্য বরবাদ করে দেবে। 4 মৃত্যুদূতের ভয়, তিনি অতর্কিতে তার প্রাণ হরণ করে ফেলবেন। 5 দুনিয়ার ভয়, তার প্রতারণায় সে পতিত হবে। আর 6 পরিজনবর্গের ভয়, তাদের ব্যাপারে বেশি লিপ্ত হয়ে পড়বে। আদম সন্তান বড় অসহায়, তার মৃত্যু অজ্ঞাত, পাতেহ লুক্কায়িত, কার্যাবলী নথিভুক্ত। মশা কষ্ট দেয়, বিষম মেরে ফেলে, আর ঘাম দুর্গন্ধযুক্ত করে দেয়। যে ব্যক্তি 6টি বিষয় আয়ত্ত করেছে সে জান্নাতের অনুসন্ধান করে এবং জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার আশ্রয় চায়। যে ব্যক্তি আল্লাহর পরিচয় পেল এবং তার উপাসনা করল, যে ব্যক্তি শয়তানের পরিচয় পেল এবং তার অবাধ্যতা করল, যে ব্যক্তি পরকালের পরিচয় পেল এবং তার অন্বেষণ করল, যে ব্যক্তি দুনিয়ার পরিচয় পেল এবং তাকে পরিত্যাগ করল, যে ব্যক্তি সত্যের পরিচয় পেল এবং তার অনুসরণ করল, আর যে ব্যক্তি অসত্যের পরিচয় পেল এবং তাকে পরিহার করল। 6টি জিনিস সারা জাহানের সমতুল্য। 1 নম্বর হজমি খাদ্য, 2 নম্বর সুসন্তান, 3 নম্বর মনোপত স্ত্রী, 4 নম্বর অকাট্য বাক্য, 5 নম্বর পূর্ণ জ্ঞান, আর 6 নম্বর দৈহিক শাস্ত্র। 6টি কাজে 6টি লাভ। যদি সুখ ভোগ করতে চাও তবে দুঃখের মোকাবেলা করো। যদি দুঃখের মোকাবেলা করতে চাও
তবে ধৈর্য অবলম্বন করো। যদি ধৈর্য ধারণ করতে চাও তবে ভেবেচিন্তে কাজ করো। যদি চিন্তা ভাবনা করতে চাও তবে ধীর মস্তিষ্ক লাভ করো। যদি ধীর মস্তিষ্ক লাভ করতে চাও তবে প্রবৃত্তিকে জয় করো। যদি প্রবৃত্তিকে জয় করতে চাও তবে আল্লাহর আরাধনা করো। আজ্ঞে হ্যাঁ, মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান, নারীর সবচেয়ে বড় সম্পদ হলো সতীত্ব, পুরুষের সবচেয়ে বড় সম্পদ হলো চরিত্র, শিক্ষার্থীর সবচেয়ে বড় সম্পদ হলো জ্ঞান, বিচারকের সবচেয়ে বড় সম্পদ হলো ন্যায় পরায়ণতা, আর দরবেশের সবচেয়ে বড় সম্পদ হলো খোদাভীরুতা। যার যা নেই, হিংসুকদের কোনো সুখ শান্তি নেই, মিথ্যুকদের কোনো মনুষ্যত্ব নেই, কৃপণদের কোনো অজুহাত নেই, বাদশাদের কোনো বাধ্য ও বাধ্যকতা নেই, দুশ্চরিত্রের কোনো প্রাধান্য নেই, আর আল্লাহর বিধানের কোনো রদবদল নেই। 6টি কাজ না করা, 6টি কুফল ভোগ করা। যে মহান আল্লাহকে ভয় করে না সে কথার ত্রুটি হতে রক্ষা পায় না। যে আল্লাহর কাছে হাজির হবার ভয় রাখে না তার অন্তর হারাম ও সন্দেহ হতে রক্ষা পায় না। যে লোকজন হতে নিরাশ হয় না সে লোভ লালসা থেকে রক্ষা পায় না। যে তার কার্যাবলী হেফাজত করে না সে রিয়া হতে মুক্তি পায় না। যে আত্মসংশোধনের জন্য আল্লাহর সাহায্য চায় না সে হিংসা বিদ্বেষ থেকে রক্ষা পায় না। যে তার চেয়ে জ্ঞান ও চর্চায় উত্তম ব্যক্তির প্রতি লক্ষ্য করে না সে আত্মাভিমান থেকে রক্ষা পায় না। তোমার যদি বন্ধুর প্রয়োজন হয় তবে আল্লাহই যথেষ্ট। তোমার যদি সঙ্গীর প্রয়োজন হয় তবে বিধাতাই যথেষ্ট। মানব প্রতিষ্ঠার ক্ষেত্রে পৃথিবী যথেষ্ট। সান্ত্বনার জন্য ধর্মগ্রন্থ যথেষ্ট। উপদেশের জন্য মৃত্যুর স্মরণই যথেষ্ট। আর এসব কথা যদি ভালো না লাগে তবে নরকই তোমার জন্য যথেষ্ট।